খারাপ কাজ করার জন্য ও আমার নিয়ে গেছে। ও আমার হোটেলও নিয়ে যাইতো, বাসায়ও আনতো অনেক সময়। আর ও তো দিয়ে দিয়ে চলে যাইতো। ও তো সকাল 5টায় বের হতো, রাত 12টা 1টায় ঘরে আসতো, বাইরে তালা মারে যেত। আমি তো বলতাম রাজধানী ঢাকায় দিন দিন বাড়ছে দেহ ব্যবসার বিস্তার। বিভিন্ন আবাসিক হোটেল, ফ্ল্যাট বাসা, স্পা সেন্টার ও গোপন নেটওয়ার্কের মাধ্যমে এই অবৈধ ব্যবসা পরিচালিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও মোবাইল অ্যাপ ব্যবহার করে এখন অনেক সহজে ক্রেতা ও দালালদের যোগাযোগ স্থাপন হয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বিশ্লেষকদের মতে বেকারত্ব, দারিদ্র্য, দ্রুত অর্থ উপার্জনের লোভ এবং সামাজিক অবক্ষয় এই ব্যবসা বৃদ্ধির অন্যতম কারণ। অনেক ক্ষেত্রে অসাধু চক্র তরুণী ও অসহায় নারীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে এই পেশায় ঠেলে দিচ্ছে। আবার কিছু ক্ষেত্রে মানব পাচার চক্র সক্রিয় বলে জানা গেছে। আইন শৃঙ্খলা বাহিনী মাঝে মাঝে অভিযান চালিয়ে অনেককে আটক করলেও পুরো নেটওয়ার্ক ভেঙে ফেলা এখনো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সামাজিক সচেতনতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং কঠোর আইন প্রয়োগের মাধ্যমে এই সমস্যার আমার ঘুরতে নিয়ে যাবে এটা বলে আমার বোর্ডিং এ এগুলোতে নিয়ে যেত। তা আমি তো এগুলো চিনতাম না কোনো কিছু।